এই লোকটার কারণে হাজারো লোকের নামে মামলা হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই লোকটার কারণে বহু লোকের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালাইয়ে পোড়াইয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমার চাইতে কি বড়? দল বড়, দলের চাইতে দেশ বড়। এবার আপনার দেশ, এই দেশ, যদি এই দেশে ঈমান আমল নিয়ে টিকে থাকা না যায়, ঈমান আমল বজায় রাখার জন্য হিজরত করা আপনার জন্য ফরজ। আপনার সব আছে, ঈমান নাই। টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, সম্পদ আছে, তারপরে চাকরি আছে, বাকরি আছে, সব আছে, কিন্তু এদেশে কি করা যায় না? নামাজ পড়া যায় না, এদেশে কোরআনের মাহফিল করা যায় না, এদেশে কোরআনের কথা বলা যায় না। তাহলে এদেশের চাইতে আর এক দেশে যাইতে হবে যেখান গেলে ঈমান বাঁচানো যায়। তাই প্রবাদে আছে, আমার চাইতে কি বড়? দল বড়। দলের চাইতে কি বড়? দেশের চাইতে ঈমান বড়। যে দেশে ঈমান নিয়ে বেঁচে থাকা যায় না, সে দেশে থাকার দরকার নাই। আল্লাহর নবী চিন্তা করলেন মক্কায় ঈমান নিয়ে টিকে থাকা যাচ্ছে না, তিনি হিজরত করলেন মদিনায়। আরে বাবা, তোমার দেশ থেকে একটা লোক মদিনায় চলে গেছে, ঝামেলা শেষ, এখন কেন আবার তার পিছনে লেগেছো? আবু জেহেল বাহিনী চিন্তা করলো রসুলের সঙ্গে যুদ্ধ করে রসুলকে যদি মেরে দেওয়া না হয়, একদিন রসুল দলবল সংগঠিত করে আমাদের দেশ আক্রমণ করবে। আবু জেহেল ঘাড় বাঁধাই গেল যুদ্ধ করতে, মাইরও খেল, চরম খাওয়া। মার খেল না, জাগায় বোল্ট। তুমি ভারত আর আমি বাংলাদেশ, দুইটা দেশ পাশাপাশি আসি, থাকো। উনি ঘাড় বাঁধাই শুধু আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে, উনি ঘাড় বাঁধাই আমাদের পায়ে বাঁধাই গন্ডগোল করতে চাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন পায়ে বাঁধাই গন্ডগোল করতে চাও, আমরাও তৈরি। তুমি ভারত, তোমার অনেক মারণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, তো আমার তিন দিকে আছে ভারত। তুমি চিন্তা করছো আমরা বিরাট শক্তিশালী, কিন্তু ভারত জেনে রেখো তোমার চাইতে আমার দেশের মানুষ কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। তোমার মারণাস্ত্র আছে কিন্তু তোমার ঈমান নয়, আমার মারণাস্ত্র নেই কিন্তু আমার বুক ভরা ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আমার আছে ঈমান, আর আছে গ্রামে গঞ্জে বাঁশের ঝাড়। বাঁশের ঝাড় কেটে কি বানানো হবে? আর আমাদের আনাচে কানাচে আছে ইটির ভাটা, ওইখান থেকে ইট নেব প্যাকেটে, আর বাঁশের লাঠি কেটে বানাবো মারণাস্ত্র। ময়দানে নামবো, তোমার সেনা মারা গেলি জাহান্নামী, আর আমার কৃষক মারা গেলি আল্লাহর জান্নাতি। কি বলেন, কি বলেন, কি বলেন? আমার কৃষক মারা গেলে কি হবে, কোথায় যাবে? আর তোমার সোলজার মারা গেলে যাবে কোথায়? জাহান্নামে। সুতরাং আমার বুক ভরা ঈমান আছে, আমার কাছে তুমি টিকে থাকতে পারবা না। তার জ্বলন্ত প্রমাণ আবু জেহেলের বিশাল বাহিনী আক্রমণ করবে মদিনায়। নবীজি অনেক কষ্ট করে 313 জন লোক তৈরি করলেন। 313 জন লোক যখন বদরের যুদ্ধে যায়, অনেকের কাছে অস্ত্র নাই, ঘোড়া নাই, লাঠি সোটা কিছুই নাই। নবীজির কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তরবারি নাই, ঢাল নাই, পেটে খাওয়ার নাই, বাহন নাই, যুদ্ধের ময়দানে কি করে টিকে থাকবো? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, লোক লস্কর দেখে যুদ্ধ বিজয় অর্জন করা যায় না, বিজয় অর্জন করতে গেলে লাগে আল্লাহর রহমত। একথা কি আপনাদের বিশ্বাস হয়? আরো জোরে বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস হয় কিনা তার জ্বলন্ত প্রমাণ দেখুন। 3বার বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে বিএনপি। বাংলাদেশ জামাত ইসলাম বিরাট একটা ইসলামী দল, কিন্তু দুই দল হাজারো চেষ্টা করে সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে নামাতে পারি নাই। এবার আসলো একদল ছোট ছোট ছাত্র,
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, জীবনে কোনোদিন রাজনীতিতে তারা জড়াই নাই, হাতে অস্ত্র নাই, খালি হাতে নারাই তাকবীর স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছ। এখন আমি বাচ্চাদের দিয়ে দেশ স্বাধীন করে দেব। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? শুধু ক্ষমতা দিয়ে হয় না, কার রহমত লাগে? আল্লাহর রহমত লাগে, ক্ষমতা দিয়ে হয় না। লোকজন থেকে, পাওয়ার থেকে টিকে থাকা যায় না, সব রহমত কার হাতে? বদরের যুদ্ধে 313 জন লোক নিয়ে রাসূল হাজির হলেন। আবু জাহেল কুপকাজ, ওলীদ ইবনে মুগীরা সিটপাটাং, 70 জন কাফের নেতা মারা গেল, 70 জন বন্দী হলো। নবীজি কুয়ার পাশে দাঁড়িয়ে বললেন, চাচা, মক্কায় একটা দিনের জন্য আপনি আমাকে স্বস্তিতে থাকতে দেন নাই। আপনার আঘাতে আমার মাথা ফেটে গেছে, আপনার আঘাতে আমার চোখ কেটে গেছে, নাক কেটে গেছে। চাচা, এখন গর্তের ভিতরে পড়ে আছেন, এত বড় নেতা দেখার কোন লোক আপনার নাই। অতীতের ইতিহাস থেকে বর্তমান ইতিহাসের সঙ্গে মিলায়া নাও। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অগ্নিকন্যা বলে খ্যাত একজন নারী মাসখান আগে মারা গেছে। যখন মারা গেল তার নামে পুলিশরা স্যালুট দিত, অথচ মৃত্যুর পর বাংলাদেশের 3.5 জায়গা কবরের দেওয়ার জন্য বাহির হয়নি। বিরাট বড় নেত্রী, মরার পরে সরকারের কাছে বলতেছে আমাদের নেত্রী মারা গেছে, একটু কবর দেওয়া জায়গা। সরকার বাহাদুর যিনি এখন আছেন উনি বলেন আজিমপুরি ওনার স্বামীর কবর দেওয়া আছে, ওই কবরের ভিতরে এটারে দাও। তো বলতেছে আমাদের নেত্রী এত বড়, এত দামি নেত্রী, একটু আলাদা জায়গা হবে না? ডাক্তার ইউনূস সাহেব বললেন না, ওই এক কবরে দেওয়া, অন্তত জায়গায় একটা বাসুক। এর দ্বারা আপনারা কিছু বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? তাহলে এত বড় নেতা কবরের জায়গাও হলো না। কথা বলে ঠিক না ঠিক? তুমি আর আমি যতই ক্ষমতা দেখাই, যদি মালিক সহায় না থাকে, হয়তো বাংলার জমিনে কবরের জায়গাও হবে না। মাঝে মাঝে বাহাদুরি দেখাতেন, 71 সাল পর্যন্ত থাকবেন। আমরা হা না কিছু বলতাম না। এখন 71 সাল তো দূরের কথা, 41 সাল তো দূরের কথা, এখন নেতারা মারা যাচ্ছে, কবর দেওয়ার জায়গা হচ্ছে না। জানাজা তো দূরের কথা, কবর দেওয়ার জায়গা হচ্ছে না। খেলা কার? জোরে বলেন, এ খেলা কার? রাসূল চলে গেছে, যাক তুই ঠান্ডা হয়ে থাক না। উনি আবার ঘাড় বাঁধাই গেছে কি যুদ্ধ করার জন্য? বদরের যুদ্ধ করার জন্য। দেশে খাই আবু সুফিয়ান কোন রকম পালাই চলে আসলো। উহুদের যুদ্ধে আবার প্রতিশোধ নেওয়ার জন্য গেল। সে যুদ্ধে জয় পরাজয় কিছু হলো না, মুসলমানদের জয় হয়নি, কাফেরেরও জয় হয়নি। এরপরে গেল বদর, উহুদ, 3 নম্বর খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে কাফেরেরা অন্যান্য দেশের মানুষের সহযোগিতা নিয়ে যুদ্ধ করার জন্য বিশাল প্রস্তুতি নিয়ে আসতেছে। নবীজি চিন্তা করলেন, এই যুদ্ধে যদি আমরা টিকতে না পারি, কালেমা পড়ার লোক আগামীকাল কেউ থাকবে না। তাই নবীজি সবাইকে নিয়ে খাল খননের ব্যবস্থা করলেন। কি খনন? পরীক্ষা খনন, খাল খনন। ওই যুদ্ধে নিজেই সেনাপতি আমার নবী কোমরে বেল্ট বেঁধে, হাতে কুরআন নিয়ে, হাতে কোদাল নিয়ে মাটি খনন করতেছেন। খনন করতে 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 কিছু সাহাবীরা লক্ষ্য করলেন, নবীজি একবার যদি কুড়াল মারে, দ্বিতীয়বার কুড়ালটা উঠাইতে পারে না। অনেকক্ষণ পর সাহাবী আজমাইন গঞ্জি একটু সহযোগিতা করলে কুড়ালটা উঠায়। নবীজি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, আবার কুড়ালের আঘাত করে। জাবের বলে একজন সাহাবী ছিলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে মানুষের পেটে ক্ষুধা থাকে না। আপনি যে পথ দিয়ে যান সেই পথটা আতর এবং গোলাপের সুগন্ধ ভরপুর হয়ে যায়। নবী গো,
একবার কুড়াল মারলে দ্বিতীয়বার কুড়াল মারতে পারেন না, একটু দয়া করে বলবেন কি কষ্টের কারণটা। নবীজি বললেন, জাবের অল্পক্ষণের ভিতরে কাফিররা আক্রমণ করবে, চলে যাও। আজ 7 দিন পর্যন্ত আয়েশার ঘরে কোনো আগুন জ্বলে না, পেটে দানা পিনা কিছু পড়ি নাই, এই জন্য বড় ক্ষুধার্ত অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছি। একটা কুড়াল মারলে আর একটা কুড়াল মারা যায় না। জাবেরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, আল্লাহ তুমি না বলেছো সাইয়্যিদুল মুরসালিন, তুমি না বলেছো খাতামান নবীন, নবী রাসূলদের সরদার বিশ্ব নবী, তার ঘরে খাবার নাই, কুড়াল উঁচু করলে মারতে পারে না। না না না, এটা মেনে নেওয়া যাবে না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ছুটি দিতে হয়, বাসায় যাব। নবীজি বললেন, অল্পক্ষণের ভিতরে কাফেররা চলে আসবে, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো? কই ইয়া রাসূলুল্লাহ অল্প একটু বাকি আছে, সেই সার্ব আমাকে একটু অনুমতি দেন। জাবের চলে গেলেন বাড়িতে, স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রী জীবনে যা দেখেছি এরকম দৃশ্য যেন কোনো মানুষ না দেখে। কি দেখেছো স্বামী? কয় রহমতের নবী, দয়ার নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস বর্ণনা করেছেন, পূর্ণিমার রাত্রিতে নবীর চেহারার দিকে তাকাইছি আর চাঁদের দিকে তাকাইছি, চাঁদের ভিতরে কলঙ্ক দেখা গেছে, কিন্তু আমার নবীর ভিতরে কোনো কলঙ্ক দেখা যায় নাই। সেই নবী একবার কুড়াল মারলে আর কুড়াল উঠাতে পারে না, ঘরে খাবার নাই। তোমার ঘরে যদি কোনো খাবার থাকে একটু ব্যবস্থা করো, আমি নবীকে একটু দাওয়াত করতে চাই। জাবেরের স্ত্রী বললেন, স্বামী খুব বেশি হলে যে আটা আছে আটাগুলো যদি রুটি বানাই 3 জন ব্যক্তি পেট পুরে খাবে, যদি স্বাভাবিক খাওয়া খায় তাহলে 10 জন ব্যক্তি খাইতে পারে, তুমি চাইলে 3 জন অথবা 10 জন ব্যক্তিকে দাওয়াত করতে পারো। জাবের বললেন, শুধু রুটি নবীর সামনে দেওয়া যাবে না, একটু গোশত রুটি হালুয়ার ব্যবস্থা করো। নবীজির জাবেরের স্ত্রী বললেন, ছোট্ট একটা ছাগল আছে, ছাগলটা জবাই করো। ছাগলটা জবাই করে রুটি তৈরি করে নবীজির জন্য অপেক্ষায় থাকতে বললেন স্ত্রীকে। নবীর পাশে যে কানে কানে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দুঃখ বেদনা দেখে আমি সহ্য করতে পারি না, তাই আজকে নিয়ত করেছি দুপুর বেলায় জোহরের পর আমার বাড়িতে আপনার একটু গোশত এবং রুটির দাওয়াত করলাম। ও আমার জাতি, ভালো করে বুঝতে হবে, দিন এমনি আসেনি, ইসলাম এমনি আসেনি। ইসলাম এসেছে অনেক কষ্টের পরে, ইসলাম এসেছে অনেক রক্ত দেওয়ার পরে। সেই ইসলামকে এখন আমরা মামার বাড়ির আবদার মনে করেছি, যে যেভাবে পারে সে সেইভাবে ব্যবহার করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, নবীজি বললেন, কয়জনের? ইয়া রাসূলুল্লাহ আবু বকর, ওমর আর আপনি। নবীজি বললেন, আমার সাথী সঙ্গী 3000। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ 3 জনের খাদ্যের ব্যবস্থা, অল্প স্বল্প করে খাইলে 10 জন হতে পারে, কিন্তু 3000 হবে না ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, হবে কিনা দায়িত্বটা কার পরে ছেড়ে দাও, হবে কিনা দায়িত্বটা কার পরে ছেড়ে দাও। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ ছেড়ে তো দিলাম, কিন্তু আমি তো জানি ঘরে কয়জনের রুটি আছে, আমি তো জানি কতটুক গোশ আছে, কয়জন খেতে পারবে। নবীজি বললেন, তোমার দায়িত্ব শেষ, আল্লাহর দায়িত্ব শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার আমার দায়িত্ব ময়দানে নামার, আর দিন কায়েম হবে কি হবে না ও দায়িত্ব কার? জোরে বলেন, ও দায়িত্ব কার? জালেম শাসকের সামনে নারায়ে তাকবীর স্লোগান নিয়ে ময়দানে নামার দায়িত্ব তোমার আর আমার। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আল কোরআনের আলো,
তোমার আমার দায়িত্ব এই দিন কায়েমের জন্য ঈমান নিয়ে রাস্তায় নামা, আর রাস্তা দখল করা না করার দায়িত্ব কার? সুতরাং তোমার আমার দায়িত্ব পালন করলেই আল্লাহ বিজয় দেবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা বিজয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, সুবহানাল্লাহ বলেন। একটা বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। শুধু একটু যদি ঝাঁটি বেলাইয়ের মানুষ, কামারখন্দের মানুষ, সিরাজগঞ্জের মানুষ একটু চেষ্টা করেন, ইসলাম বিজয় হবেই। যদি এবার ইসলাম বিজয় না হয়, তার জন্য আমরা দায়ী, সবচেয়ে বেশি দায়ী একদল হুজুররা, একদল আলেমেরা। কারণ এখনো কিছু হুজুর দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এখনো কিছু মৌলবী দিন কায়েমের বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক না বেশি? এই হুজুরগুলো পেট নিয়ে ব্যস্ত, দাওয়াত নিয়ে ব্যস্ত, নিজের টাকা নিয়ে ব্যস্ত। 2 ঘন্টা আলোচনা করে একটা বারের জন্য কোরআন কায়েমের পক্ষে কথা বলে না। এই জন্য এবার আমরা ইসলামের দ্বার প্রান্তে এখন দাঁড়িয়ে আছি। যদি এই দ্বার প্রান্তে পার হয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে না পারি, বিশ্বাস করো কামারখন্দের মুসলমানেরা রাসূলের কাছে মুখ দেখানো যাবে না। রসুল তো সুপারিশ করবেনই না, বরং রসুল বলবে এত সুযোগ আল্লাহ দিল, সুযোগটা তোরা কাজে লাগাতে পারলি না, তোরা সহকান দূর হয়ে যা, দূর হয়ে যা। এই জন্য আমরা যে যে সেক্টরে আছি সেই সেক্টরের থেকে আমরা একে অপরের জন্য কাজ করব। কি নিয়ত আছে না? একজন মসজিদের ইমাম সে ইমামতির জায়গা থেকে কাজ করবে, একজন মাদ্রাসার প্রিন্সিপাল সে প্রিন্সিপালের জায়গায় বসে কাজ করবে, একজন মেম্বার সে মেম্বারের জায়গায় বসে কাজ করবে, একজন কৃষক সে কৃষকের জায়গায় বসে কাজ করবে, একজন বাড়িওয়ালা তার পরিবারের জন্য কাজ করবে। সকলকে এখন দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হবে, দিন কায়েমের পক্ষে থাকতে হবে। আল্লাহ কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবী বললেন যাবেন বাড়ি যাও, বাড়ি যে তোমার স্ত্রীকে বলো 3000 লোক তোমার বাড়ি আজকে দুপুরবেলা দাওয়াত খেতে যাবে। বলেন তো যাই অ্যারেঞ্জমেন্ট হয়েছে কয়জনের জন্য? 3 জনের জন্য। একটু হালকা পাতলা খাইলে সেখানে কয় হাজার? বলেন তো ওর জীবনে পানি আছে? তখনও মনে মনে ভেবছিস দাওয়াত না করাই ভালো ছিল, কারণ এর চেয়ে তো লজ্জার শেষ থাকে না। আমি দাওয়াত করলাম অথচ ঘরে বাড়িতে এসে রুটিও নেই, ভাতও নাই, তাহলে খারাপ লাগবে না? মেয়ে বিয়েতে বরযাত্রী আসবে 50 জন, সব অ্যারেঞ্জমেন্ট করা। বর কামারখন্দে এসে বলতেছে যে আমার সঙ্গে লোক আছে কিন্তু 500। তা তোমার বাবা আসতে কতক্ষণ লাগবে? আর 15 মিনিট। এখন 15 মিনিট পরে লোক আসবে কয়শো? যাই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কয়জন খাবে? তো তাই আর নেই, আর 50 জন খাক, কিন্তু আসবে কয়জন? তখন আপনার পালানি ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? বাধ্যই বলতে তোরা যা পারিস করা, আমি বাড়ি থেকে পালাই গেলাম। 2 ঘন্টা সময় পালি নাই, ব্যবস্থা করা যেত। আল্লাহ নবী বললেন কয় হাজার লোক হলো। অ্যারেঞ্জমেন্ট যা করা হয়েছে 3 জন থেকে 10 জন, কিন্তু লোক আসবে 3000। জাবেরের মুখটা মলিন হয়ে গেল। নবী বললেন জাবের মুখ মলিন করো না, আমিও যেমন ক্ষুধার্ত, আমার সাহাবীরাও ক্ষুধার্ত। আমি একা একা খাবার ওরা খাবে না, তা হতে পারে না। বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীকে বলো যতক্ষণ আমি না আসবো ততক্ষণ গোশের পাতিলটা যেন চুলার থেকে না নামায়। আর রুটি যা করেছো রুটির পাত্রটা ঢেকে রাখো, আমি যেই নিজে হাতে বন্টন শুরু করব। জাবের বাড়ি আসলেন, স্ত্রীকে সব বললেন, আর বললেন নবী একটা আশ্বাস দিয়েছি, তুই কুলিয়ে যাবে। সুবহানাল্লাহ। রুটির পাত্রটা ঢেকে রাখা হলো, গোশের পাত্রটা চুলার পরে রাখা হলো। 3000 সাহাবী দুপুর বেলা এসে হাজির। দাওয়াত পেয়েছি, পেট পুরে খাবো। নবীজি এবার 2 খান করে রুটি নিলেন, 2 পিস করে গোশত দিলেন, একটু ঝোল দিয়ে আবু বকর, ওমর, আলী, ওসমানের দিয়ে মেহমানদারি করতে শুরু করলেন।
3000 লোকের কাছে রুটি আর গোশত পৌঁছায় গেল, এখনো মনে হচ্ছে রুটি আর গোশত হাড়িতে ঠিক মতো নেই আছে। সেই নবীর কথা বলতেছিলাম, নবীর হাতের বরকতে এত কিছু হলো, তারপরও নবী দিন কায়েমের জন্য মার খেয়েছেন, রক্ত দিয়েছেন। সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট করে এসেছেন, প্রচন্ড শীতের রাতে বসে আছেন, আমি আপনাদের সামনে কোরআন শোনাতে চাই। আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন? সবাই মিলে বলেন, কোরআন শুনতে রাজি আছেন? আমি আপনাদের সামনে সূরা নিসা 75-76 নম্বর আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 75 নম্বর আয়াত। এই 75 নম্বর আয়াত নিয়েই আমি আপনাদের সঙ্গে কথা বলবো। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য দয়া করে কেউ কোরআনের মাহফিল থেকে চলে যাবেন না। এখন আমি আলোচনা শুরু করব এখনই। আমার এই আলোচনায় শেষ পর্যন্ত থাকতে কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। আচ্ছা, এবার হাত নামান। আচ্ছা, হয়েছে। একটু যারা যাচ্ছেন, যে কয়জন লোক উঠেছেন, 1 মিনিট কথা শুনে চলে যান। আপনি মুরব্বীরাও যান, ওই যে দুজন যাচ্ছে ওনারাও চলে যান, 1 মিনিট কথা শুনে। সেটা হচ্ছে, এখানে কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল। কবরস্থানে শুয়ে থাকে জীবিত লোক না মরা লোক? ভালো করে বোঝেন, জীবিত লোক না মরা লোক? তাহলে মরা লোকের উন্নয়ন কল্পে এই মাহফিল, তাই না ভাই? আচ্ছা, কবরস্থান খুব পাকা করে দিলাম, কিন্তু গোরের ভিতরে, কবরের ভিতরে যারা আছে তাদের কবরে আযাব হচ্ছে, তাহলে কি গোরস্থানের উন্নতি হইল না অবনতি হইল? গোরস্থান পাকা নয়, গোরস্থান খুব বেশি নাম জাকজমট নয়, কিন্তু কবরের ভিতরে যে কজন আছে শান্তিতে আছে। এর চাইতে উত্তম কবর আর কিছু হতে পারে না। এখন কবর যে যাওয়া লাগবে, এই কথাটা বিশ্বাস করেন না? কেটা কেটা হাত তোলেন তো। মৃত্যু যে হবে, এই কথাটা কার বিশ্বাস নেই? মৃত্যু হবে না? আচ্ছা, ফেরাউন অনেক বছর ছিল, ফেরাউন আছে না গেছে? গেছে। এবার 2 নম্বর প্রশ্ন, আপনি আমি কবরে যাওয়ার পরে নিশ্চয়ই আপনার সঙ্গে একটা লোক যাবে, আপনার স্ত্রী যাক, ছেলে যাক। এখন আপনি কারে নিয়ে যাবেন? কেউ যাবে? তাহলে আপনারাই বলতেছেন কেউ যাবে না। কবরস্থান, কবরে যে বাড়ি, সেই কবর খোলা যেটা হয়, সেটা কি ঘরের ভিতরে হয় না বাইরে হয়? কোথায় হয় সেটা? সেখানে দিনের বেলায় কেউ যাইতে চায় না। তাহলে একটা নির্জন জায়গায় সম্পূর্ণ একা একা অবস্থায় আপনাকে থাকতে হবে। ওই কবর দৈনিক 5 বার ডেকে বলে আমাকে, দৈনিক 40 বার ডেকে বলে, আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। আমি পোকার ঘর, পোকার থেকে বাঁচার জন্য ঔষধ নিয়ে এসো। আমি ভয়ঙ্কর জায়গা, বাসার থেকে সাথী নিয়ে এসো। দৈনিক 50 বার, 40 বার, 5 বার ডেকে ডেকে আপনাকে বলে। কতটুক তৈরি হয়েছেন? আমি একটুখানি কথা বলে মূল আলোচনায় চলে যাচ্ছি। যুবকেরা, তোমরা যে চলে যাচ্ছ, তোমাদের মতন কত যুবক রাস্তায় পড়ে থাকে? তোমাদের মতন কত যুবক হার্ট স্ট্রোক করে মারা গেল? তোমাদের মতন কত যুবক কারেন্ট শর্ট করে মারা গেছে? কথা বলেন ঠিক না ঠিক? তোমার আর আমার মৃত্যু হবে, আসার নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম? আসার নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম? একদিন না একদিন আমাকে যেতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কবরে গেলে প্রত্যেকটা মানুষের কাছে কয়টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে? মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, 3টি প্রশ্ন। কিয়ামতের দিন আল্লাহ পাক 5টা প্রশ্ন জিজ্ঞেস করবেন। আল্লাহ রসুল বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদামা হাত্তা ইয়াসআলা আন 50। প্রতিটা আদম সন্তানকে 5টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তোমাকেও জিজ্ঞেস করা হবে, প্রধান অতিথিকে জিজ্ঞেস করা হবে, মুরব্বীকে জিজ্ঞেস করা হবে। আমি আজিজুল চিল্লাচ্ছি, আমাকেও কয়টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে?
এই মাহফিল থেকে সেই 5টা প্রশ্নের উত্তর নিয়ে বাড়ি যেতে হবে। 1 নম্বর, ও আমার বান্দা, সারাটা জীবন তুমি কোন পথে ব্যয় করেছো? তোমার আমার জীবনটা কোন পথে ব্যয় করেছো? যদি বলো আমি আমলিক করতাম, আমলিক করার পরে যদি আল্লাহ মাফ করে দেয়, আজকের থেকে আমলিক আরো বেশি বেশি করে করবেন। যদি আল্লাহ বলে বিএনপি করলে মাপ, আপনি বিএনপি করবেন। যদি জাতীয় পার্টি করলে মাপ হয়, জাতীয় পার্টি করবেন। যদি জামাত ইসলাম করলে মাপ হয়, জামাত ইসলাম করবেন। কিন্তু মনে রাখেন, যে যাই করেন কবরে কোনো নেতা যাবে না, একাই একাই যাওয়া লাগবে। কোন নেতা যাবে? কোন নেতা যাবে? তাহলে এত চুরি করা, এত ডাকাত করা, এত মিথ্যা, এত অপবাদ, এত একটা ভোটের জায়গায় এত ভোট দেওয়ার কি দরকার? তাহলে সারা জীবনের কৈফিয়ত আপনাকে দিতে হবে। এবার যুবকেরা শোনো, আল্লাহর পাক নিজেই বলবেন, বান্দা, বুড়ো বয়সের হিসাব আমি নেব না, ছোট বয়সের হিসাব আমি নেব না। তোর একটা যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালটা তুই কোন পথে ব্যয় করেছিস? ও যুবক, তোমরা যারা চলে যাচ্ছ, আশেপাশে যারা আসো, মাহফিলে এসে বসো। যৌবনকালের হিসাব দেওয়া লাগবে, বুড়ো বয়সের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। তাহলে যে কালের হিসাব দেওয়া লাগবে সেই কালেই তো কাজ করা লাগবে বেশি, নাকি? 3 নম্বর, ও আল্লাহর বান্দা, তোমার কিছু মাল দিয়েছিলাম, এই মালগুলো তুমি কোন পথে আয় করেছিলে? আয়ের উৎস বলো, কে কোন পথে মাল আয় করতেছেন, হিসাব দিতে হবে। 4 নম্বর, বান্দা, তোমার কিছু মাল আমি দিয়েছিলাম, ওই মালগুলো আবার কোন পথে ব্যয় করেছো? এই ব্যয়ের হিসাব যখন আসবে, আজকে সারাদিন কয়টা টাকা ধর্মের পিছনে ব্যয় করেছেন, কয়টা টাকা নিজের পিছনে ব্যয় করেছেন, কার কাছে হিসাব দেওয়া লাগবে? যারা দৈনিক বিড়ি খায়, তারা অন্তত দৈনিক 10 টাকার বিড়ি খায়। যারা পান খায়, তারা দৈনিক 10 টাকার কি খায়? পান খায়। 10 টাকায় মনে হয় না। একটা পানের দাম কত? 5 টাকা। তাহলে 4টে পান খেলে 20 টাকা। যারা গুল খায়, দৈনিক 10-20 টাকার গুল খায়। তাহলে আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা কোন পথে ব্যয় করেছে, আপনি বলবেন বিড়ি খেয়ে ব্যয় করেছি, গুল খেয়ে ব্যয় করেছি, সিগারেট খেয়ে ব্যয় করেছি, পান খেয়ে ব্যয় করেছি। এবারও যদি আল্লাহ বলে, ঝাঁটিবেলার কবরস্থানের উন্নয়ন কল্পে একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে তুমি কি 10টা টাকা দিয়েছিলে? তখন আপনি কি উত্তর দেবেন? তখন আপনি বলবেন, এই যে লোকগুলো চলে যাচ্ছে, বিশ্বাস করুন ফেরেশতা আপনার কাঁধে। তখন আপনি বলবেন, আপনার মুখ দিয়ে বলাবে যে যেই না টাকার কথা বলেছিল সেই আমি বাড়ি চলে গেছিলাম। এ কথাগুলো আপনার মুখ দিয়ে আল্লাহ বাইর করাবে। এ কথাগুলো আপনার মুখ দিয়ে আল্লাহ বাইর করাবে, আল্লাহ বাইর করাবে। বিশ্বাস করো। যদি বিশ্বাস না হয়, সাদা কাগজে লিখে নিয়ে যান, আমার কাছে সই করে নিয়ে যাও। অবশ্যই আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহই প্রশ্ন করবে, বান্দা তুমি কোন পথে টাকাগুলো ব্যয় করেছো? চা খেয়েছি, সিগারেট খেয়েছি, সব কিছু করেছি। কবরস্থানে শুয়ে আছে আমার মা, আমার বাবা ও আমার জাতি। বাপ যদি আসার সময় বেঁচে থাকতে যদি বলতো, বাজান আসার সময় আমার একটা ছোট্ট মিষ্টি নিয়ে আসবা, আমার মিষ্টি খেতে মন চাচ্ছে। মা বলতেছে, বাজান আমারও একটা নিয়ে আসিস। 2 বাপ মার জন্য 2টো মিষ্টি কিনতে গেলে 30টা টাকা লাগতো। আপনার কাছে যদি টাকা নাও থাকতো, তাহলে আপনি কি করতেন? ধার করতেন, কর্জ করতেন। কে খেতে চেয়েছে? মা খেতে চেয়েছে, বাবা খেতে চেয়েছে। এটা দুনিয়ার মিষ্টি। আজকে যখন আপনি কবরের পাশ দিয়ে আসতেছিলেন, মা কবর থেকে বলতেছিল, খোকা কোথায় যাচ্ছ? তুমি কোনো উত্তর দেওনি। তখন বলছে, মনে হয় তুমি মাহফিলে যাচ্ছ। মাহফিলে যখন আমার জন্য দোয়া, যখন সবার জন্য দোয়া করা হবে, তুমি আমার জন্য একটু দোয়া করি, আমি বড় বিপদে আছি। ওই মায়ের বিপদ এবং মুসিবত থেকে বাঁচার জন্য মার নামে 10, বাবার নামে 10, এই 20টা টাকা যদি পকেটে থাকে, কবরস্থানের উন্নতি কল্পে দিতে হবে। রাজি আছেন? যদি মনে করেন হুজুর আমি 50 টাকা দেবো, আপনি 50 টাকা দেবেন। এই তো ছেলেরা উঠলো, তোমরা মরবা না বাপ? কোনো দিন কি তোমাদের মৃত্যু হবে না? তোমরা কি কবরে যাবা না বাবা? ফেরেশতা কি স্বপ্ন দেখাইছে তোমার কবরের আযাব মাপ? আল্লাহ কি বলে দিয়েছে তুমি কিয়ামত পর্যন্ত বাঁচবা? 10, 20 টাকা, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, যার যতটুকু কুলায়
গোরস্থানের জন্য দিতে হবে। আপনার এখানে যদি কবর স্থানের জন্য দেন, আপনার ওই কবর আপনার জন্য শান্তিময় হয়ে যাবে। আল্লাহ আপনার কবরকে শান্তিময় করে দিক। 10টা 20টা টাকা নেই, 10 টাকা কারোর পকেটে নেই। যাদের পকেটে টাকা নেই তারা একটু হাত তোলেন, যদি 10 টাকা নেই আমার পকেটে। আপনার পকেট এই দুইজনের পকেটে নেই, ওনার পকেটে নেই। এক হোগা তুমি ওঠো তো, ওঠো। একবার এক সফরে যেয়ে রসুলের কাছে পানি নাই, সাহাবীদের কাছে পানি নাই, উজুর প্রয়োজন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ উজুর পানি নাই। নবী বললেন, কারোর কাছে কি একটু পানি হবে না? একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 1 লোটা পানি আছে। নবী বললেন, লোটাটা আমার কাছে নিয়ে এসো। নবী ওই লোটার ভিতরে একটু বিসমিল্লাহ বলে ফু দিলেন। ওই ময়দানে ওই সফর সঙ্গীর ভিতরে যতগুলো লোক ছিল সবার উজু কমপ্লিট হয়ে গেল, অথচ লোটার পানি যেমনটি ছিল তেমনটি আছে। কোন এক যুদ্ধে সাহাবীদের বাড়ির প্রয়োজন, কুয়ার পাশে যেয়ে দাঁড়ালেন, দেখলেন কুয়ায় সামান্য একটু পানি আছে। নবীজি কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করে বললেন, ওরে কুয়া, আল্লাহর বান্দারা দিন প্রচারের জন্য রাস্তায় বাহির হয়েছে, দয়া করে আল্লাহর হুকুমে পানিটা উপরে ওঠ, যাতে করে সবার উজু করার সুবিধা হয়ে যায়। বলার সাথে সাথে পানিটা কুয়ার মুখ পর্যন্ত আসলো। সব সাহাবীরা গোসল সারলেন, গোসলের পানি নিলেন, খাওয়া সারলেন, খাওয়ার পানি নিলেন, লোটা ভরে ভরে পানি নিলেন। তারপরেও কুয়ার পানি একটু কমে যায় নাই। এই নবী মাঝে 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 কোনো সময়ে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে, শুধু দিন প্রচারের জন্য। আজকে তোমার আমার 1 বিঘা পেট, 1 বিঘা পেটের জন্য কোটি কোটি টাকার প্রয়োজন। আল্লাহ রসুল যদি টাকার পিছনে ঘুরতেন, গোটা পৃথিবী তিনি সোনায় পরিণত করতে পারতেন। নবীজি কি দিন প্রচারের জন্য টাকার লোভ করেছিলেন, অর্থের লোভ করেছিলেন? যদি নবীজি অর্থের পিছনে দৌড়াতেন একটু কষ্ট হতো না, কিন্তু যুগ যুগ ধরে নবীজি কষ্ট করেছেন, তবু কখনো কোন মানুষের কাছে অর্থের জন্য দৌড়াদৌড়ি করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা মানব জাতির জন্য আপনার জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে অতীতের যে নেতারা বিদায় হয়ে চলে গেছে, এরা যদি যে টাকাগুলো মেরি খেয়েছে, এই টাকাগুলো বিদেশে না পাঠিয়ে আমার দেশে রাখতো, তাহলে ওনারা পালাই গেছে, টাকাগুলো দেশে থাকলে দেশের অনেক উন্নতি হতো। কিন্তু গেছে তো গেছে, আর মালগুলো সব বিদেশে পাঠাই গেছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য মুসলিমের জন্য শুধু নয়, জাতির জন্য, একটা মানুষের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হলো দেশপ্রেম। যার ভিতরে দেশপ্রেম নেই সে মানুষ না। যার ভিতরে মাতৃত্ববোধ নাই, যেই সন্তানের মায়ের পরে আদর স্নেহ থাকে না, সে সন্তান নামের কলঙ্ক। মেরি খায় সবাই, কিন্তু কারোর দেশের পরে টান থাকে, কারোর দেশের প্রতি মোটেও টান থাকে না। আল্লাহর নবীর দেশের পরে বহুত টান ছিল। কাবার নেতাদের অত্যাচারের কারণে নবীজি দেশ ছেড়ে যখন চলে যায়, গভীর রাত, গোটা পৃথিবী নীরব। কাবার চত্বরের সামনে এসে দাঁড়ায় বললেন, কাবারে, মনে বড় আশা ছিল তোর একটু খেদমত করব, মনে বড় আবেগ ছিল তোর চারিপাশে একটু ঘুরে বেড়াবো।
হাজিরা হজ করতে আসলে একটু পানি পান করাবো, কিন্তু রে কাবা তোর সন্তানেরা বড় নিষ্ঠুর, আমাকে এই কাবায় থাকতে দিল না। আমার মার হচ্ছে, আমার সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে পালিয়ে আমার মদিনায় চলে যেতে হচ্ছে। রে কাবা, আল্লাহর কাছে দোয়া করি আমি যেন আবার এই মক্কায় ফিরে আসতে পারি। মক্কায় জায়গা হলো না, নবীজি হিজরত করে গেলেন কোন দেশে? আরেকটু জোরে বলেন, হিজরত করে গেলেন কোন দেশে? মদিনায়। তাহলে বোঝা গেল আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে কোরআন বা ঈমান বড়। আমি একজন ক্ষুদ্র মানুষ, ভাই একজন ব্যবসায়ী মানুষ, পাশে বসে একজন নেতা মানুষ। এই লোকটি, এই মুরব্বী যতটুকু না বড়, তার চাইতে ওনার দলটা বড়। কারণ একটা দল পরে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। আবার ওই দলটার কাছে যদি দেশপ্রেম না থাকে, ওই দলকে তালাক দাও, দেশপ্রেমিক দলের সঙ্গেই থাকো। তাহলে আমার চাইতে দল বড়, দলের চাইতে কি বড়? দেশ বড়। দেশের ক্ষতি যে দল করে, আপনি যে দেশের মানুষ, ওই দেশের ক্ষতি যে দল করবে, ওই দল করা আল্লাহ রসুলের পক্ষ থেকে হারাম, হারাম, হারাম। সব জিনিসের নাম বলা যায় না, কিছুটা ইশারায় বুঝতে হয়। কারণ আমাদের দেশের কিছু লোক আগে ওই পক্ষেই ছিল, এখন টুপি মাথায় দিয়ে ফেরেশতা জিবরাইল সেজেছে। হাজি টুপি মাথায় দেশে, আতর এক কান ভরিস, আতর মেখেছে, মসজিদি সবার আগের যেয়ে ডান কোনায় বসে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ জিকির করে। আর মনে হয় এর মতন আল্লাহর ওলি মনে হয় ঝাঁটি বেলায় একটাও নাই, অথচ ইরির কারণে হাজারো লোক মামলার আসামি।